পবিত্র রমজানে রাজনৈতিক দলগুলোর মাঠের কর্মসূচি বন্ধ থাকলেও দেশব্যাপী চলে ইফতার রাজনীতি। ইফতার মাহফিলের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূল কর্মী এবং সাধারণ জনগণের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন। সারা দেশের ন্যায় বুধবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১ নং কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির পাশাপাশি জেলা উপজেলার নেতৃবৃন্দ অংশ নেন। ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান। সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সামনের পথ স্পষ্ট। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন করতে হবে। তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, জবাবদিহি, আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার এবং মানবতা সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিশ্চিত করতে চাই, বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে। প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ সদ্য প্রয়াত সাবেক 2 বারের নির্বাচিত সংসদ সদস্য নাজিমুদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনা করেন। আমাদের আরেকজন প্রিয় অভিভাবক ছিলেন, আমাদের মুরব্বী, এই এলাকায় 2 বার এমপি ছিলেন নাজিমুদ্দিন সাহেব। গতকালকে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা ওনার জন্য শোকাহত। এই সময় বিশেষ অতিথি হিসেবে সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হক জয় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণকে শুভেচ্ছা জানান এবং লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। ইফতার অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর নবী আগামী দিনে সবাইকে খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের পাটোয়ারি, মিজানুর রহমান মিরন এবং রামগঞ্জ মডেল কলেজের প্রফেসর হারুনুর রশিদ। HM মহিউদ্দিন, দ্য হোলি মিডিয়া।